আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি React.js এর নতুন আপডেট নিয়ে কথা বলবো, বিশেষ করে নতুন কী কী ফিচার্স অ্যাড হলো, দেন বিগিনাররা যারা কনফিউশনে আছে React.js-কে মেবি Next.js অ্যাকোয়ার করে নিছে, কেন আমরা রিয়াক্টের ভিতরে Next.js এর ফ্রেমওয়ার্ক ইউজ করব, এবং সেই সাথে আমাদের নতুন নিয়মে Next.js বা ভিট ইউজ করে আমরা আমাদের টেমপ্লেটটা কীভাবে ডাউনলোড করতে পারি, এবং আমাদের নতুন ডকুমেন্টেশনে কী কী অ্যাড হইলো, কী কী রিমুভ হইলো, এই সকল বিষয় নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তো মেইনলি React.js-এ বেশ কিছু পরিবর্তন হলেও মেজর দুইটা জিনিস পরিবর্তন হয়েছে। এক, আমাদের ওয়েবসাইটটা, অর্থাৎ React.js-এর পূর্বে যে ডকুমেন্টেশনের অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেটা ফুল পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে আগে ছিল reactjs.org, বাট এখন এই সাইটটা আর না থেকে তারা ইউজ করবে react.dev। সো এই ওয়েবসাইটটা তারা এখন থেকে ইউজ করবে রিয়াক্টের ফিউচার ডকুমেন্টেশন হিসাবে বা বর্তমান ডকুমেন্টেশন হিসেবে। সো এটাতে আমাদের হিউজ পরিবর্তন হয়েছে। আগে যেরকম ডকুমেন্টেশন দেখতেছিল, এখন এটা থেকে অনেক 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 বেশি আপডেট হয়েছে ডকুমেন্টেশনের ফন্টেন্টের কথা যদি বলি আমি। সো এই জিনিসটা পরিবর্তন হওয়ার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। আগে আমরা কি করতাম, রিয়াক্টের বয়লার প্লেট বা টেমপ্লেট ডাউনলোড করার জন্য npmকে বলতাম npx ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, বাট এই জিনিসটা টোটালি ডেড। অর্থাৎ এই জিনিসটার জন্যই আমাদের অধিকাংশ বিগিনারদের মাথায় কনফিউশন এত বেশি ঘোরাঘুরি করতেছে, তারা হয়তো মনে করছে রিয়াক্ট ইজ ডেড। অর্থাৎ যেহেতু এখানে লেখা আছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, যেহেতু এটা সরাসরি রিয়াক্ট সরাই দিছে, তাই অধিকাংশ মানুষ মনে করতেছে যে রিয়াক্ট ইজ ডান, শেষ, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। সো ব্যাপারটা এটা না। ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র একটা টুলস রিয়াক্টকে, অর্থাৎ আমাদের রিয়াক্টের যে বয়লার প্লেটটা, যে এনভায়রনমেন্টটা আছে, এটাকে ইনস্টল করার শুধুমাত্র একটা মাধ্যম। সো এইটাকে রিয়াক্ট এখন সরাসরি বাদ দিয়ে দিছে, কারণ এটা অনেকটা স্লো। সো নতুন কি অ্যাড হলো তার পরিবর্তে, নতুন যে জিনিসটা অ্যাড করছে এটা হচ্ছে আরও বড় একটা কনফিউশনের ব্যাপার। সো নতুন যে জিনিসটা অ্যাড করছে এটা হচ্ছে Next.js। সো আমি যদি এখন ইনস্টলেশন প্রসেসে যাই এবং এই জায়গাতে গিয়ে যদি হাউ টু স্টার্ট এ নিউ রিয়াক্ট প্রজেক্ট ক্লিক করি, তাহলে এই জায়গায় আপনি দেখতে পাবেন আমাদের প্রোডাকশনের জন্য এখন থেকে রিয়াক্টের ফ্রেমওয়ার্ক হিসেবে Next.js ইউজ করা হবে। এই জায়গাতেই আমাদের হয়েছে মেইন প্রবলেম। এখন যারা বিগিনার আছে তারা তো ডকুমেন্টেশন ঠিকঠাকভাবে পড়তে পারবে না, এটাই স্বাভাবিক। অ্যান্ড যেহেতু Next.js একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক এবং এটা একটা বিগেস্ট ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক, এনিওয়ে এটা এতটাও বড়সড় ব্যাপার না, বাট আমিও ভাবতেছি মেবি ইন ফিউচার Next.js রিয়াক্টকে অ্যাকোয়ার করে নেবে, অ্যান্ড অ্যাকোয়ার করলে এটা আমাদের জন্য আরও সুবিধা হবে, যেহেতু এটা একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। সো রিয়াক্টকে অ্যাকোয়ার করলে এটা আরও বেশি পাওয়ারফুল হবে, রিয়াক্ট নেক্সট দুইটার কম্বাইন। সো এটা আরও বেশি পাওয়ারফুল হবে, বাট এ বিষয়ে কথা না বলি। সো বর্তমান এখন যদি আমরা রিয়াক্টকে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এই কমান্ডটা দিয়ে আমাদের রিয়াক্ট অ্যাপ্লিকেশনকে অন করতে হবে বা রিয়াক্ট অ্যাপ্লিকেশনকে ক্রিয়েট করতে হবে। সো কি npx ক্রিয়েট নেক্সট অ্যাপ, এই জায়গাতে আর রিয়াক্ট থাকবে না, এই জায়গায় রিয়াক্টের পরিবর্তে নেক্সট হয়ে যাবে। সো এটা হচ্ছে মেজর পার্থক্য। সো এটার পরে আপনি যদি Next.js ইউজ করতে না চান, তাহলে আপনার জন্য আছে রিমিক্স, আর সর্বশেষ আমাদের রিয়াক্ট নেটিভের জন্য এক্সপো দিয়ে করতে হবে। অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য আমাদের ক্রিয়েট এক্সপো অ্যাপ এটা ইউজ করতে হবে। সো ডকুমেন্টেশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইনস্টলেশনের যে টুলস বা প্রসেসটা আছে, সো এই দুইটা জিনিসই ছিল এই আপডেটের মেজর পার্থক্য। এছাড়াও ছোটোখাটো আরও কয়েকটা পার্থক্য আছে। এটা হচ্ছে আগে আমরা ফাংশনাল বেস আর ক্লাস বেস কম্পোনেন্ট দুইটা নিয়ে মারামারি করতাম, বাট বর্তমানে React.js টোটালি ফাংশন বেস বা ফাংশনাল বেস কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ ক্লাস বেস কম্পোনেন্ট React.js টোটালি এখন থেকে ইগনোর করবে। এটার পাশাপাশি রিয়াক্টের আরও একটা জিনিস, ছোট্ট একটা জিনিস পরিবর্তন হয়েছে, কিন্তু এটা রিয়াক্টকে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে। এটা হচ্ছে রিয়াক্টে এখন আপনার যে জিনিসটা আপনি শিখবেন সেই জিনিসটা এখন ডায়াগ্রাম আকারে, অর্থাৎ যে জিনিসটা আপনি শিখবেন সেটা এক্সাম্পল আকারে আপনাকে দেখাই দিবে। অর্থাৎ এক্সাম্পল আকারে এটা হতে পারে ইমেজ বা একটা ডায়াগ্রাম, সে অনুযায়ী আপনাকে রিয়েল এক্সাম্পল দিয়ে সাইডে কেমন হবে সেটার এক্সাম্পল আপনাকে দেখাই দেবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ বিগিনার ফ্রেন্ডলি করে দিছে এখন এই ডকুমেন্টেশনটা, যেটা ওল্ড ডকুমেন্টেশনে অ্যাভেলেবেল ছিল না। সো এটা বিগিনারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, যেটা রিয়াক্ট ডেভেলপাররা চিন্তা করছে। সো আপনি যদি এখন শুরুতেই যদি আমি যাই কুইক স্টার্টেড এবং এই জায়গা থেকে যদি এই টিউটোরিয়ালে যাই, তাহলে আপনি দেখতে পাবেন
একটু পর আপনি দেখতে পাবেন কোডের সাইডে আপনার এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এক্সাম্পল আপনার কোডের সাইডে এই জায়গায় দেখতে পাবেন এক্সাম্পল দেওয়া আছে, প্রতিটাতে আপনি এক্সাম্পল দেখতে পাবেন। সো এইভাবে ডায়াগ্রাম অ্যাড করছে, ইমেজেস অ্যাড করে বিগিনারদের একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর মতো একটা ইউজার ফ্রেন্ডলি বা বিগিনার ফ্রেন্ডলি একটা ডকুমেন্টেশন তৈরি করছে। এটার পাশাপাশি ছোটোখাটো বেশ কিছু চেঞ্জেস আছে, যেমন আমাদের রিয়াক্টকে আরও বেশি ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করা হয়েছে, যেটা আমাদের এই নতুন ইউআইটা দেখলেই বোঝা যায়। সো এই তো এতটুকুই মেজর আপডেট। সো চলেন এখন আমরা দেখে আসি আমরা আমাদের রিয়াক্টকে নতুনভাবে কিভাবে ব্যবহার করতে পারবো। সো বেসিক্যালি এখন আমরা রিয়াক্টে চাইলে আমাদের নেক্সট.জেএস ফুল স্ট্যাক ওয়েব ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবো, চাইলে আমরা রিমিক্সও ইউজ করতে পারবো। সো এনিওয়ে এই জিনিসগুলো তো আমরা জানি, আগেও বললাম এটা পাওয়ারফুল করবে অবভিয়াসলি। এই জিনিসটা নিয়ে আমার ইচ্ছা আছে ফিউচারে টিউটোরিয়ালও আনার, রিয়াক্ট.জেএস শেষ হলে আমি নেক্সট.জেএস নিয়ে ভিডিও বানাবো। সো তখন আমরা আরও বিস্তারিত দেখাবো, বাট এই মুহূর্তে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের রিয়াক্ট.জেএসকে আমাদের লোকাল সার্ভারে আমরা ইনস্টল করতে পারি। সো ইনস্টল করার জন্য আমরা নেক্সট.জেএসের তো হেল্প নিতে পারি, রিমিক্সেরও হেল্প নিতে পারি ইউজ করার পাশাপাশি, বাট আমরা এই মুহূর্তে দেখবো আমরা ভিট ইউজ করে কীভাবে আমরা রিয়াক্ট.জেএসকে ইনস্টল করতে পারি। সো এটার জন্য আমরা এই ভিট ওয়েবসাইটে ক্লিক করব, এটার পরে গেট স্টার্টে ক্লিক করব। তো এই জায়গাতে আমাদের ভিট ইনস্টল করার জন্য আমাদের 3টা কমান্ড আছে, একটা npm দিয়ে ইউজ করার জন্য, একটা ইয়াম দিয়ে ইউজ করার জন্য এবং আরেকটা pnpm দিয়ে ইউজ করার জন্য। সো আমরা বেসিক্যালি নোট প্যাকেজ ম্যানেজার ইউজ করে অভ্যস্ত বেশি, সো এটার জন্য আমরা এটা ইউজ করব। সো এটার জন্য আমরা আমাদের টার্মিনালে যাব, গিয়ে জাস্ট পেস্ট করে দেব। সো এই জিনিসটা আমাদের ভিটের যে নর্মালি টেমপ্লেটটা আছে এটা ইনস্টল করবে। সো এই জায়গায় বলতেছে এটা কি আমরা চাই কিনা, সো আমরা ওয়াই দিয়ে দেবো, ওয়াই মিনস ইয়েস। এটা করার পরে আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। সো আমরা আমাদের প্রজেক্টের নাম দিব সে ঈশান অ্যাপ, অ্যান্ড দেন এন্টারে হিট করব। এই জায়গাতে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাই। এই জায়গায় আছে ভ্যানিলা, ভিউ, রিয়াক্ট, দেন এটার পরে আরও কয়েকটা লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক আছে, বাট এই মুহূর্তে আমরা রিয়াক্ট সিলেক্ট করব। দেন এটা করার পরে আমাদের এই জায়গায় বলে দিতে হবে আমরা এই জায়গাতে কি ইউজ করব, জাভাস্ক্রিপ্ট নাকি টাইপস্ক্রিপ্ট নাকি SWC, কোনটা আমরা ইউজ করব এটা আমাদেরকে বলে দিতে হবে। সো সিম্পলি আমি জাস্ট জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করেই এন্টার হিট করব। সো আমাদের রিয়াক্ট ইউজ করার জন্য সিম্পলি যে একটা বয়লার প্লেট প্রয়োজন এটা আমাদের জন্য তৈরি করে দিছে, এটা হচ্ছে আমাদের মেইন ফাইলটা। সো এখন আমরা আমাদের ভিটের ভেতরে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটের প্রজেক্টটাকে আমাদের ব্রাউজারে শো করানোর জন্য শুরুতে আমাদের সিডি আমাদের যে অ্যাপের নামটা আছে এটা দিয়ে আমাদের লোকেশনে যাইতে হবে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশনে যাইতে হবে আমাদের অ্যাপের নাম দিয়ে। সো এটা প্রথম কাজ, এটা আমাদের আগেও করতে হইতো। দেন আমাদের npm ইনস্টল করতে হবে, আমাদের নোড মডিউলসগুলো ইনস্টল করতে হবে। সো নোড মডিউলসগুলো আমরা ইনস্টল করি এবং এটার পরে আমাদের npm রান ডেভ এটা দিয়ে আমাদের ব্রাউজারে ওপেন করতে হবে। তাহলে আমরা আমাদের এই লোকাল এনভায়রনমেন্টে রিয়াক্ট ব্যবহার করে কাজ করতে পারবো। সো এটা ইনস্টল হোক, আমরা এরপরে রিয়াক্টকে দেখবো, অর্থাৎ আমাদের এটার যে বয়লার প্লেটটা কেমন, এটার ফ্রন্ট-এন্ডটা কেমন এটা দেখবো, বা এটার লুকিংটা কেমন এটা দেখবো। সো এই জায়গাতে আমাদের নোড মডিউলসটা ইনস্টল হয়ে গেছে, এই জায়গায় দেখতে পাবেন। তো এখন আমরা জাস্ট আমাদের npm run dev এই কমান্ডটা দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে পারবো আমাদের ব্রাউজারে। এনিওয়ে সো এই জায়গাতে আমাদের দেখেন লিঙ্কটা দিয়ে দিছে, এটাতে ক্লিক করা মাত্র আমাদের ওয়েবটা ইনস্টল হয়ে গেছে, আমাদের ওয়েবে এসে এটা শো করবে দেখেন বিট প্লাস রিয়াক্ট। সো আমাদের এই জিনিসগুলোর প্রয়োজন নাই, আমরা যাব আমাদের app.js এ বা main.js এ, এই জায়গাতে গিয়ে না app.js এ যেতে হবে, গিয়ে আমাদের এই সকল জিনিসের আর আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমরা সরাসরি রিয়াক্টকে ইউজ করব, এই ফোল্ডারটা হইলেই হবে। এখন যদি আমি যাই, আমরা আমাদের ক্রিয়েট রিয়াক্ট অ্যাপের যে বয়লার প্লেটটা ছিল ওইটার ভিতরে যেমনভাবে আমরা রিয়াক্ট.জেএস লিখতাম ঠিক সেমভাবে আগের মতো করে আমরা লিখতে পারবো, অর্থাৎ আগে যা যা ছিল সেম জিনিসটা আমরা এখানেও লিখতে পারবো। সে ফর এক্সাম্পল হাবলু প্রোগ্রামার, সো এই জায়গায় যদি আমি যাই দেখতে পাবেন হাবলু প্রোগ্রামার এটা আমাদেরকে দেখাবে, এটা মাঝখানে আছে কারণ এই জায়গাতে আমাদের app.css-টা ইম্পোর্ট করা আছে। সো এই জায়গা থেকে আমরা আমাদের সকল কোডকে কেটে দিব CSS এবং app.css থেকেও সব কিছু কেটে দিব, এটারও আমাদের কোনো প্রয়োজন নাই। ক্রিয়েট রিয়াক্ট অ্যাপের টেমপ্লেটে যেভাবে JSX লিখতাম জাভাস্ক্রিপ্ট XML ঠিক সেমভাবে এই জায়গাতেও লিখতে পারবো। লেটস সে হাবলু প্রোগ্রামার লিখবো, প্রোগ্রামার, যদি আমি যাই দেখতে পাবেন হাবলু প্রোগ্রামার চলে আসছে।
অ্যান্ড আমরা চাইলে এটাকে স্টাইল করতে পারবো, এটা ইনলাইন স্টাইল করতে পারবো, বা আমরা app.css এর ভেতরে গিয়ে স্টাইল করতে পারবো। লেটস সে এই জায়গাতে লিখবো আমি সে ইস ওয়ান কালার সে রেড, দেখতে পাবেন এই জায়গাতে রেড হয়ে যাবে। অর্থাৎ JSX-এ আমরা যেভাবে কোড লিখতাম ঠিক সেমভাবে এখন আমরা এই টেমপ্লেটের ভেতরে লিখতে পারবো। সো আমরা এর পরবর্তীতে সবসময় ভিট ইউজ করব, যতদিন পর্যন্ত React.js-এ ভিট ইউজ করা যায় ঠিক ততদিন পর্যন্ত। অ্যান্ড আপনারা যারা এর আগে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ইউজ করেছেন তারা এখন থেকে আপনারা ভিট ইউজ করবেন, ঠিক আমি যেভাবে দেখালাম ঠিক সেমভাবে ইউজ করতে পারবেন। অ্যান্ড আমাদের React.js-এর কোর্সে যখন আমরা কোর্সটা স্টার্ট করেছিলাম তখন আমরা ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ইউজ করতাম, বাট এখন পরিবর্তন হয়েছে যেহেতু, সো সেই ভিডিওটাকে ডিলিট করে আমরা এই জিনিসটা অ্যাড করে দিচ্ছি। সো আশা করি সবাই এখন ভিট ইউজ করবেন। ধন্যবাদ, টেক এ রিস্ক।